রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা হাড্ডিসার মানুষকে দেখতে গিয়েছেন। রোগী দেখতে যাওয়া সুন্নত, বলেন রোগী দেখতে যাওয়া কি? রোগী দেখতে যাইয়া রোগীর থেকে দোয়া চাইবেন, কারণ রোগী যদি আপনার জন্য দোয়া করে সেই দোয়াটা কবুল করে নেয় কে? আল্লাহ কবুল করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা রোগী দেখতে গেছেন। রোগীটা হাড্ডিসার, দেহের মধ্যে গোশত রোস্ত কিচ্ছু নাই। এই রোগীটা মরেও না বাঁচে না, খুব কষ্ট পাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোগীকে বললেন, এই তুমি কি আল্লাহর কাছে কোনো বিশেষ দোয়া করেছো? রোগীটা বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা বিশেষ দোয়া করেছি। কি দোয়া করেছো? আমি দোয়া করেছি আল্লাহ আখিরাতে কষ্ট না দিয়া, পরকালে কষ্ট না দিয়া, দুনিয়ার মধ্যে আমাকে সব কষ্ট দিয়ে দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডল মলিন করে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন, রাগ করে বললেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুমি কি করেছো? যে আল্লাহ আখিরাতে শান্তি দিতে পারে সে আল্লাহ দুনিয়াতে শান্তি দিতে পারে কিনা? যে আল্লাহ আখিরাতে সুখ দিতে পারে সে আল্লাহ দুনিয়াতে সুখ দিতে পারে। তুমি কি দোয়া করেছো? সাথে সাথে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। সূরা বাকারার 200 এবং 201 নম্বর আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামিনান নাসি মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা আয়াত 200 এবং 201। ফামিনান নাস মাইয়াকুলু, কিছু হতভাগা মানুষ আছে, বোকা মানুষ আছে, বোকা বোকা একদম বোকা মানুষ আছে। ফামিনান নাস মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তারা আল্লাহর কাছে যখন মুনাজাত ধরে, আল্লাহ দুনিয়া দাও, আল্লাহ দুনিয়া দাও, আল্লাহ বাড়ি দাও, আল্লাহ নারী দাও, আল্লাহ গাড়ি দাও, আল্লাহ প্লেনের মালিক বানিয়ে দাও, আল্লাহ জাহাজের মালিক বানিয়ে দাও, 50টা গার্মেন্টস এর মালিক বানিয়ে দাও, ওমা সারা দিন শুধু মুনাজাতের মধ্যে দুনিয়া দুনিয়া দুনিয়া, আখিরাতের কথা কিচ্ছু চায় না। ফামিনান নাস মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, শুধু দুনিয়া চায়, আখিরাতের কিচ্ছু চায় না। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের জন্য আখিরাতে কোনো হিস্সা নাই, আখিরাতে তাদেরকে কিচ্ছু দেওয়া হবে না, কারণ তারা মুনাজাতের মধ্যে দোয়ার মধ্যে আখিরাতে কিচ্ছু চায় নাই। এই জন্য আখিরাতে তাদের কোনো সুখ শান্তি দেওয়া হবে না। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। তবে কিছু সৌভাগ্যবান মানুষ আছে, তবে কিছু বুদ্ধিমান মানুষ আছে, কিছু বুদ্ধিমান মানুষ আছে, তারা এইভাবে দোয়া করে। অমিনহুম মাইয়াকুলু, তারা এইভাবে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার সুখ দাও, দুনিয়ার শান্তি দাও, দুনিয়ার স্বাচ্ছন্দ্য দাও, দুনিয়ার মধ্যে সুস্থ রাখো, দুনিয়ার মধ্যে মান সম্মান দাও। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের সুখ দাও, আখিরাতের শান্তি দাও, আখিরাতের জান্নাতুল ফেরদাউস দাও। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আল্লাহ মাফ করো, জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা বুদ্ধিমান তারা এই তিনটা দোয়া একসাথে করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, দুনিয়ার সুখ শান্তি দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের সুখ শান্তি দাও। 3 নাম্বার ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। এই তিনটা দোয়ার ভিতরে সব দোয়া ঢুকে গেছে না? এর হাজী সাহেবরা সবচেয়ে এই দোয়াটা বেশি করে, কি ঠিক না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হাজী সাহেবদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার শান্তি দাও, আখিরাতের শান্তি দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। বলেন আমিন।